বাংলাদেশের নির্বাচনী তফসিল ঘোষণা নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। একটি প্রতিবেদনে বলা হয়, গত বছর শিক্ষার্থীদের নেতৃত্বাধীন রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর এটি বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন। এছাড়া আগামী নির্বাচনের প্রধান রাজনৈতিক দল ও তাদের সম্ভাব্য অবস্থান এবং ভোটের প্রধান ইস্যুগুলো নিয়ে আরেকটি প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। একটি ঐতিহাসিক ও গণতান্ত্রিক সংস্কার সংক্রান্ত সনদে বাংলাদেশের গণভোট হবে বলে জানিয়েছে ফ্রান্স ভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি। সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগকে আগামী নির্বাচনে নিষিদ্ধ করা হয়েছে বলেও উল্লেখ করে তারা। এছাড়া আরেকটি বিস্তারিত প্রতিবেদনে নির্বাচনের ভোটার সংখ্যা, প্রধান রাজনৈতিক দলগুলোর সম্ভাবনা ও গণভোটের মতো বিষয়গুলো তুলে ধরেছে এএফপি। যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার 18 মাস পর অবশেষে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে। এছাড়া ফলাফল জালিয়াতির অভিযোগে বাংলাদেশের বিরোধী দলগুলো বিগত নির্বাচন বর্জন করেছিল বলেও জানায় তারা। রাজনৈতিক অস্থিরতার 1 বছর পর বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন, এ শিরোনামে খবর প্রকাশ করেছে আল জাজিরা। প্রতিবেদনে তারা জানায়, রাজনৈতিক সংস্কার প্রশ্নে বাংলাদেশে ভোটের দিনই গণভোট হবে। ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর দেশ যে নতুন পথে অগ্রসর হচ্ছে, এই নির্বাচন ও গণভোট সেই পথকে আরও শক্তিশালী করবে বলে উল্লেখ করে আল জাজিরা। এদিকে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি, টাইমস অফ ইন্ডিয়া সহ ভারতের বিভিন্ন গণমাধ্যমেও তফসিলের খবর প্রকাশ করা হয়েছে। এছাড়া ইউএস নিউজ ও আনাদোলু এজেন্সির মতো সংবাদ মাধ্যমেও গুরুত্ব সহকারে এসেছে তফসিলের খবর। বিনিয়ামিন, RTV।